আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে সবার প্রিয় রেসিপি, স্পেশাল বাচ্চাদের তো সব থেকে প্রিয় এই রেসিপি মোমো রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। ঝাল ঝাল চাটনি, স্যুপ আর পুর ভরা মোমো শুধু বাড়িতেই হয়। আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সব থেকে সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করছি চলো দেখে নিই। 1 বাটি ময়দা নিলাম, রিফাইন তেল, সামান্য নুন, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ পাউডার দুধ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার ময়দার ডো তৈরি করার জন্য গরম পানি ব্যবহার করব। ময়দার ডো খুব বেশি নরম না হয়। এখন ময়দার ডো 1 ঘন্টা রেস্টে রেখে দিলাম। এখন দেখো কতগুলো সবজি নিয়েছি, এগুলো মোমোর মধ্যে ব্যবহার করব। যেমন টমেটো চাটনিতে লাগবে, আর গাজর, ধনেপাতা, ক্যাপসিকাম, লেবু এগুলো মোমোর পুর তৈরি করতে কাজে লাগবে। লঙ্কা অবশ্যই যে যেমন ঝাল খায় তেমনই নেবে। এখানে আমি ঝাল করার জন্য লঙ্কার পরিমাণ বেশি নিয়েছি। এখন একটা প্যানে পানি দিয়ে টমেটো, শুকনো লঙ্কা, আদা, রসুন সব কিছু ভালো করে সেদ্ধ হলে 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। এগুলো ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপর টমেটোর উপরে ছালটা তুলে ফেলে দিলাম। এবার সসপ্যানের মধ্যে থাকা আদা, রসুন, লঙ্কা তুলে টমেটোর সাথে পেস্ট বানিয়ে নিলাম। সসপ্যানের পানিটা কিন্তু সস তৈরি করতে কাজে লাগবে। এখন সস তৈরি করার জন্য প্যান বসিয়েছি, রিফাইন তেল দিলাম। তেল গরম হলে টমেটো পেস্ট দিয়ে দিলাম। ভালো মতন একটু নাড়াচাড়া করে সসপ্যানের পানি দিয়ে দিলাম। এখন গোলমরিচ গুঁড়ো 1 চামচ, চিনি 1 চামচ, সামান্য নুন, টমেটো সস কিছুটা দিয়ে আবারও ভালো করে টকবক করে ফুটিয়ে গাঢ় মতন হয়ে এলে মোমোর চাটনি একেবারেই রেডি। এদিকে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের সাথে ধনেপাতা, একটা পেঁয়াজ, আদা, রসুন, গাজর, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পাতিলেবুর রস সব কিছু একসাথে দিয়ে মিক্সি জারের মধ্যে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। এখন যেহেতু চিকেন, সবজি মিক্সি জারের মধ্যে ভর্তি হয়ে গিয়েছে, সেই জন্য এগুলো একসাথে ব্লেন্ড করা যাবে না। সেই জন্য একটু একটু করে ব্লেন্ড করে রাখলাম। চিকেনের পুর খুব বেশি টেস্টি করার জন্য এর মধ্যে 2 চামচ গোলমরিচ গুঁড়ো, রিফাইন তেল, সয়া সস আর স্বাদ অনুযায়ী নুন দিলাম। চিকেনের পুর মাখার সময় এত সুন্দর গন্ধ বেরিয়েছে, পুর দেখেই আমার বাচ্চারা বলছে কখন হবে, তাড়াতাড়ি খেতে দাও। তাই তাড়াহুড়ো করে মোমো তৈরি করার জন্য চেষ্টা করলাম। বড় সাইজের রুটি বেলে তা থেকে ছোট ছোট করে কেটে নিলাম। আবার তোমরা চাইলে একটা একটা করেও ছোট করে রুটি বেলেও করতে পারো। এখন চিকেনের পুরগুলো রুটির মাঝখানে দিয়ে সব থেকে সোজাভাবে মোমোর শেপ দিলাম। দেখতে খুব একটা খারাপ হয়নি। আমি খুব একটা ভালো করে শেপ দিতে পারি না যদিও, তবে এই শেপগুলো দেখতে খারাপও হয়নি। আমার ছেলেদের ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো অনেকগুলোই মোমো তৈরি করে ফেললাম। এইভাবে মোমোর শেপ দিতে কিন্তু কোনো অসুবিধা হয় না, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। এখন কিন্তু পানি ফুটিয়ে মোমো সেদ্ধ করব না। দেখো একটা কড়ার মধ্যে 1 চামচ বাটার দিলাম। গ্যাসের ফ্লেম একেবারে লো করে রাখবে। মোমোগুলো সাজিয়ে দিলাম। সব মোমোগুলো সাজানো হয়ে গিয়েছে। ছোট গ্লাসের 1 গ্লাস পানি দিয়ে ঢাকা দিলাম। কিছুক্ষণ পর যদিও আরও 1 গ্লাস পানি দিয়েছিলাম, মোট কথা 2 গ্লাস পানি দিয়ে
গ্যাসের ফ্লেম জোরে করে 5 মিনিট ফুটিয়ে নিলাম। বাটারের যে ফ্লেভার মোমোর মধ্যে এসেছে সেটা কিন্তু খুবই ভালো লাগছে। 2 থেকে 3 মিনিট পর কিছুটা ধনেপাতা আর চিলি ফ্লেক্স দিলাম, এতে টেস্ট দারুণ হবে। গরম অবস্থায় মোমো তুলতে যাবে না, ঠান্ডা হলে অনায়াসেই সব মোমো উঠে আসবে। দেখো মোমো তুলতে কিন্তু কোনোই অসুবিধা হচ্ছে না, তবে মোমো কিন্তু এখন ঠান্ডা অবস্থায় তুলছি। দেখো 1 প্লেট মোমো রেডি। বাকিগুলো একইভাবে দিয়ে দিলাম। এখন পানির পরিমাণটা দেখিয়ে দিলাম। যদিও স্যুপ তৈরি করার কোনো ইচ্ছাই ছিল না, ছেলেদের জেদে ওই একই চিকেনের পুর দিয়ে তার মধ্যে 1 চামচ বাটার আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ফুটিয়ে স্যুপ তৈরি করে নিলাম। এখন তো মোমো একেবারে রেডি। প্লেট ভর্তি মোমো, গরম গরম চিকেনের স্যুপ আর ঝাল ঝাল চাটনি, এত টেস্টি হয়েছে। আমার ছেলে খেতে শুরু করে দিয়েছে আর বলছি খুবই টেস্টি হয়েছে, দারুণ হয়েছে। কোনো ঝামেলা ছাড়াই সবথেকে সহজ উপায়ে মোমো সেদ্ধ করে নিলাম। আমার ছেলে বলছে ফটো আর তুলতে হবে না, আমাদের খেতে দাও। তো বন্ধুরা, তোমাদের এই মোমোর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।